বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম এবং নেক্সট 11 অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ রোল মডেলের ভূমিকা পালন করে আসছে। একই সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যে কয়েকটি দেশ অর্থসামাজিক উন্নয়নের অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোতে প্রতিবেশী দেশগুলোকে পেছনে ফেলে সামনের সারিতে বাংলাদেশ। বর্তমান বিশ্বের অনেক স্বল্পোন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আদর্শ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের বর্তমান অর্থনীতির আকার ও বিভিন্ন খাতে যেমন কৃষি, শিল্প ও সেবা খাতের সম্ভাবনা উল্লেখযোগ্য, যা কিনা টেকসই উন্নয়ন নিশ্চিতে সহায়ক হবে। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বৈদেশিক রেমিটেন্স কাজ করছে এবং আয়ের বাহ্যিক উৎস হিসেবে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স জিডিপি এবং অর্থ প্রদানের ভারসাম্যে যথেষ্ট অবদান রাখছে। বৈদেশিক মুদ্রার এই প্রবাহ শুধুমাত্র দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল করে না, বরং জ্বালানি খরচ এবং বিনিয়োগকেও উৎসাহিত করে, যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এশিয়া মহাদেশে রেমিটেন্স আহরণে প্রথমে আছে ভারত, এরপর পাকিস্তান, তৃতীয় বাংলাদেশ, চতুর্থ নেপাল এবং পঞ্চম অবস্থানে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য বৈদেশিক রেমিটেন্স এত গুরুত্বপূর্ণ হওয়ার একটি প্রাথমিক কারণ হলো দারিদ্র্য বিমোচনে এর প্রভাব। জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ নিম্ন আয়ের কাজকর্মের উপর নির্ভর করে, বিশেষ করে কৃষিখাতে বা ডে লেবার। রেমিটেন্স অনেক পরিবারের জন্য একটি জীবন রেখা হিসেবে কাজ করে, তাদের দারিদ্র্য থেকে বের করে আনে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করে। এই বৈদেশিক রেমিটেন্স স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আবাসনের মতো প্রয়োজনীয় চাহিদাগুলি মেটাতে সহায়ক, যার ফলে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত হচ্ছে। আভ্যন্তরীণ সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে ব্যবধান পূরণে বৈদেশিক রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল অর্থনীতিতে, যেখানে আভ্যন্তরীণ সঞ্চয়ের হার প্রায়ই অবকাঠামো উন্নয়ন এবং শিল্প সম্প্রসারণের জন্য বিনিয়োগের প্রয়োজনীয়তা পূরণের জন্য অপর্যাপ্ত, রেমিটেন্স প্রবাহ বিনিয়োগের মূলধনের একটি নির্ভরযোগ্য উৎস প্রদান করে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সুবিধা হয়, উদ্যোক্তাকে উৎসাহিত করে এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত অক্টোবর 2023 এর পর থেকে দেশের রেমিটেন্স প্রবাহ পরবর্তী মাসগুলোতে একটানা বেড়েছে। প্রবাসীরা গত অক্টোবর 2023 প্রায় 217.82 বিলিয়ন টাকা রেমিটেন্স পাঠিয়েছে, যা গত মাসের থেকে 71.8 বিলিয়ন টাকা বেশি। এর পরবর্তী নভেম্বর মাসে রেমিটেন্স প্রবাহ সামান্য কিছুটা কমে হয় 214 বিলিয়ন টাকা এবং গত ডিসেম্বর মাসে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 219.34 বিলিয়ন টাকা। নতুন বছরে প্রথম মাসে রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পেয়ে হয় 231.10 বিলিয়ন টাকা, যা গত ডিসেম্বর মাসের থেকে 11.76 বিলিয়ন টাকা বেশি। বিশ্বব্যাংকের 2023 রেমিটেন্স সংক্রান্ত তথ্য বলছে দক্ষিণ এশিয়ার রেমিটেন্স আহরণে শীর্ষ দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ভারত। 2022 সালে ভারতের প্রবাসী আয় $111.2 বিলিয়ন, যা বিশ্বের মোট রেমিটেন্সের 13.24%। দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিটেন্সের অবদান 3.3%। ভারতের জিডিপিতে রেমিটেন্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 6 নম্বরে। দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে পাকিস্তানের জিডিপিতে রেমিটেন্সের অবদান 7.93%। এদিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিটেন্সের অবদান 4.67%, যা জিডিপিতে রেমিটেন্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 4 নম্বরে। বৈদেশিক রেমিটেন্স দারিদ্র্য বিমোচনে অবদান রেখে সঞ্চয় বিনিয়োগের ব্যবধান পূরণ,
আর্থিক অন্তর্ভুক্তি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কার্যকরভাবে রেমিটেন্স প্রবাহের সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই অর্থনীতি নিশ্চিত করতে সক্ষম হবে।